থেকে এখন প্রশ্ন উত্তর শুনবো। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে সাহাবী তাবেঈ ও তাবেঈদের থেকে আল্লাহর আকার এবং অবস্থান সম্পর্কে কি কোনো মতামত বর্ণিত হয়েছে? এই আকীদার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা যাবে কি? হানাফি আলেমগণ অনেকে বলে থাকেন আল্লাহর আকার, স্থান, কাল ও অবস্থান সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমগণ কোনো মন্তব্য করেননি। এ ব্যাপারে সঠিক তথ্য এবং আমাদের অবস্থান কি হবে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আসলে আকার শব্দটা মূলত আরবি হচ্ছে শেকেল। আকার শব্দের আরবি হচ্ছে শেকেল। শেকেল শব্দটা কোরআন হাদিসে কোথাও আসে নাই, এই জন্য আমরা আকার শব্দটি অ্যাভয়েড করতে বলি সবাইকেই। এর বিপরীতে সূরা আসছে কোরআন হাদিসে, সূরা সাব্যস্ত করি। শেকেল আর সূরার মধ্যে একটা পার্থক্য হচ্ছে, সূরা হচ্ছে অনেকগুলো জিনিসের সমষ্টি, যেমন চেহারা, হাত, পা, এগুলি কিন্তু চোখ, এগুলি কিন্তু সবটাই মিলে সূরা, বুঝতে যাচ্ছে কথাটা। আর যখন আকার বলেন তখন একটা নির্দিষ্ট একটা ফর্মে বন্দি, যেটাকে আকার বলে। এই জন্য হিন্দু ভাষায় হিন্দুরা বলে সাকার পূজা, এটা তারা বলে মূর্তি পূজাকে বোঝায়। এখনো বাংলা ভাষা এটাই বিখ্যাত, সাকার পূজা মানে মূর্তি পূজা। আর নিরাকারের পূজা বলতে তারা বোঝায় যার কোনো গুণ নেই। এটা মহা সমস্যা। এই জন্য সাকার বা নিরাকার শব্দগুলিকে আমাদের অ্যাভয়েড করতে হবে। মানে এই জন্য আকার, সাকার এগুলি না বলে আমরা বলবো আল্লাহ তাআলা। কোরআন এবং সুন্নাহ শব্দের বাইরে অন্য কোনো শব্দ ব্যবহার করা আমাদের জন্য বৈধতা নেই। আল্লাহর জন্য আল্লাহ যা ব্যবহার করেছেন, আল্লাহর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ব্যবহার করেছেন, এর বাইরে অন্য শব্দ ব্যবহার করা জায়েজ নেই। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়াদ ব্যবহার করেছেন আল্লাহর জন্য, ইখবারের জন্য। কিন্তু আমাদের শেখ মুহাম্মদ সালেহ উসাইমিন বলেন যে একই শব্দের অনুবাদ হচ্ছে সাখী, কিন্তু সাখী ব্যবহার করা যাবে না, কারণ এটা ব্যবহার করা হয়নি। তো কাছাকাছি থাকলে ব্যবহার করা যায়। ডিকশনারিতে অনেক শব্দ আছে, সামান্য সম্পর্কের কারণে একটা ডিকশনারি দেখবেন যে একটা শব্দের অনেকগুলো অর্থ উল্লেখ করে। অনেকগুলো একটা সম্পর্ক থাকলেই এটার সাথে সংযোগ অনেকগুলো অর্থ উল্লেখ করে। এই জন্য দেখবেন যে ইস্তেওয়ার তো ডিকশনারিতে ইস্তেওয়ালা লিখতেই পারে কেউ, কিন্তু তারপরেও আমাদেরকে দেখতে হবে দিকটা সূক্ষ্মভাবে, যে শব্দটা কোরআন এবং সুন্নাহ আসছে কিনা। যেই জিনিসটা কোরআন এবং সুন্নাহ আসে নাই, এটা কোনোভাবেই আল্লাহ এবং তার রাসূল আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না। কোরআনও আসে না, হাদিসেও আসে না, ব্যবহার করা যাবে না। এটা আমাদেরকে নিয়ে নিতে হবে এটা। এখন যারা এই সমস্ত প্রশ্ন করে যে আল্লাহর জন্য অবস্থান, আল্লাহর জন্য কোথায়, মানে এই যে সমস্ত এই শব্দগুলি কিন্তু কোরআন হাদিসের শব্দ না। এগুলি যেটা আসছে ওইটা বলে, আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, এর বাইরে যাওয়াটাই হচ্ছে বেদাতি পদ্ধতি যাওয়া। আপনি দেখবেন যে কোরআন সুন্নাহ আসছে কিনা। কোরআন সুন্নাহ আসার পর ওরা কি করে, এইটা হইলে তো আকার হইয়া গেল, তো তোমার আকার হইলে আমার কি আসে যায়। আমার কাছে আল্লাহর জন্য চেহারা সাব্যস্ত হয়েছে, আল্লাহর জন্য চোখ সাব্যস্ত হয়েছে, আল্লাহর জন্য হাত সাব্যস্ত হয়েছে, আল্লাহর জন্য হাতের আঙ্গুল সাব্যস্ত হয়েছে, আল্লাহর জন্য পা সাব্যস্ত হয়েছে। এগুলি সবই কিন্তু সাব্যস্ত হয়েছে আল্লাহর জন্য। কথাই বুঝতে পারছি? তো এখন আমি যদি এগুলি বলি আপনার তো আকার হয়ে গেল, তো হয়ে গেল কি হলো, এটা আমার যায় আসে না। আল্লাহ এবং তার রাসূল এটা বলেছেন, আমরা এটা বলবো। আপনি আকার বলেন, আপনি বলেন দেহ বলেন, এগুলি আমরা বলি না। দেহ আমরা বলি না, আকারও বলি না। আমরা মানুষ যেটা আমাদের জন্য চাপিয়ে দেয় এগুলো আমরা বলি না। আল্লাহকে দেহ এটা বলা জায়েজ নেই, কারণ এটা আসে নেই কোথাও। বুঝে আসছে কথা? সুতরাং তারা যেই শব্দ দিয়ে মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং সুন্নাহয় আসা আল্লাহর সিফাতগুলিকে অস্বীকার করা বা অপব্যাখ্যা করা, ওইটাতে আমরা ঢুকবো না। আমরা বলবো যে এটা আমরা বুঝি, চেহারা শব্দের অর্থ বুঝি, ধরন আমাদের জানা নাই। হাত অর্থ আমরা বুঝি, কিন্তু হাতের ধরন আমাদের জানা নাই। তো অনুরূপভাবে পা বুঝি, কিন্তু পায়ের ধরন আমাদের জানা নেই। অনুরূপভাবে আঙ্গুল বুঝি, আল্লাহ 5 আঙ্গুল সাব্যস্ত হয়েছে হাদিস দিয়ে, আমরা এটা বুঝি, আমরা এটা ধরন জানি না। এগুলিকে আপনি যদি বলেন যে এটা আকার, যদি বলেন তাহলে আপনি ভুলের উপর আছেন। আপনি আকার বলেন না, আপনি এগুলি যেটা আছে ওইটা সাব্যস্ত করেন, এটা নতুন নাম দিয়েন না। আপনি বলেন সূরা, বলে হ্যাঁ সূরা ব্যবহার করা যাবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ সূরা আছেন, কোরআন এবং সুন্নাতে প্রচুর পরিমাণে, সুন্নাত হাদিসে প্রচুর পরিমাণের হাদিস আসছে, যে কমপক্ষে 4টা হাদিস আছে যেগুলোতে সূরা সাব্যস্ত হয়েছে। তাহলে বোঝা গেল যে এই
হাদিসগুলো দ্বারা যেগুলি সাব্যস্ত হয়েছে এগুলিকে আমরা নতুন নাম দিয়ে বলাটা হচ্ছে বেদাতি শব্দ। কথা বুঝাতে পারছি? আমরা যেটা আসছে ওইটা বলি, যেটা সাধারণ বাংলা আছে এটা বলি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুত তাওহীদের মধ্যে সূরা দ্বারা চেহারা বুঝাইছেন। এজন্য তিনি তার বক্তব্য হচ্ছে এটা যে তোমরা কাউকে চেহারায় মেরো না, কারণ খালাক আল্লাহ আদম আলা সূরাতি, কারণ আল্লাহ তাআলা আদমকে চেহারা বিশিষ্ট করে তৈরি করেছেন। চেহারা, আল্লাহরও চেহারা আছে, আদমেরও চেহারা আছে, কিন্তু আল্লাহর চেহারা আর আদমের চেহারা এক বলার কোনো সুযোগ নেই। ভিন্ন ভিন্ন জিনিস, কারণ সৃষ্টি একটা স্রষ্টা, সুতরাং চেহারা থাকলেই সৃষ্টির মতো হয়ে যাবে কথাটা এরকম না। আমরা সাধারণত এটা উদাহরণ দিয়ে বুঝতে পারি সবাই। একটা উদাহরণ দিলে বুঝবেন, জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে এই বলছেন যে পানির নহর আছে, তাই না? দুধের নহর আছে, কিন্তু নহরগুলি আমাদের পৃথিবীতে নহরগুলি কিসে দিয়ে চলে? মাটির ভিতর দিয়ে চলে। জান্নাতের নহরগুলি উপরে দিয়ে চলবে। এটা আশ্চর্য, কীভাবে চলবে তো আমরা জানি না, সে ধরন তো আমাদের জানা নেই। ঠিক কোরআন এবং সুন্নাহয় দেখেন জান্নাতে যে সমস্ত ফল দিবে বলছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই ফলগুলি শুধু নামে মিলবে, বাস্তবে ভিন্ন হবে। সুতরাং মৃত্যুর পরে যে জায়গাটা অথবা গায়বিয়াতের জায়গাটা, গায়বিয়াতের জায়গাতে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন এর বাইরে একটু বাড়ালে এটা পথভ্রষ্টতা। কিন্তু যেটা বলছে এটাকে স্পষ্ট করতে পারবেন, যেটা বলছে এটা স্পষ্ট করতে পারবেন। যেমন সলফ সালিন করেছেন, আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বলেছে যে ইন্নাল্লাহ আলা আরশিহি, আল্লাহ তার আরশের উপর। এটা কোরআনও আসছে, হাদিসেও আসছে প্রচুর পরিমাণে দলিল। ওইটার উপর আমাদের বইটাও আপনি জানেন যে রহমান আরশে করেছেন, বইটা বিশাল বই, 720 বই, দলিলের শেষ নেই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এর বাইরে এইটাকে সাব্যস্ত করার জন্য, আল্লাহ আরশের উপরে সাব্যস্ত করার জন্য যেটা লাগে ওইটা বলবেন, কিন্তু অতিরিক্ত কথা বলবেন না। সেটা কি লাগে? সৃষ্টি থেকে তিনি আলাদা। এখন আপনি কি বলবেন? বায়িনুম মিন খালকি, তিনি সৃষ্টি থেকে আলাদা, সৃষ্টি থেকে আলাদা। এই যে আপনি যে সৃষ্টি থেকে আলাদা কথাটা বলছেন, এটা কিন্তু সলাফরা বাড়াইছে কেন? এই শব্দটা ওনারাই বাড়াইছে। কেন বাড়াইছে? যাতে করে আরশের উপর থাকাকে কেউ যদি এটা মনে না করে যে আরশের উপরও আছে, পৃথিবীর ভিতরেও আছে। যেমন বর্তমানে আশারি মাতুরিদিরা এরা কিন্তু এটাই মনে করে আল্লাহ আরশের উপরও আছে, পৃথিবীতেও আছে। এই কথা বললেই তো এটা হুলুলিদের আকীদা হয়ে গেল। হুলুলিরা কাফের, ইজমা, উম্মতের ইজমা হচ্ছে হুলুলিরা কাফের। এই জন্য হাল্লাজকে সবাই কাফের বলে তাকে মৃত্যুদণ্ড দিছে। হুলুলি মানে হচ্ছে পৃথিবীর স্রষ্টা সৃষ্টির ভিতরে প্রবেশ করে, এটা বলে সে ব্যক্তি কাফের। স্রষ্টা সৃষ্টির ভিতরে প্রবিষ্ট হয় এটা বলা যাবে না। আল্লাহ তাআলা তিনি আরশের উপরে, সৃষ্টি থেকে আলাদা, এটা বিশ্বাস করতে হবে সব মানুষের। কারণ সৃষ্টি নিচে, স্রষ্টা উপরে, এই বিশ্বাসে আমরা করি। এখন বলতে পারেন স্রষ্টা যে নেমে আসার পদ্ধতি আমরা জানি না, কিন্তু স্রষ্টা সবসময় উপরে। স্রষ্টা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্য বলেছেন ওয়ালাইসাল আসফালু মিন ওয়াসফির রুবুবিয়্যাতি বিশাই, নিচে থাকা রুবুবিয়্যাতের কোনো ওয়াসফ হইতে পারে না, বরং রব্বুল আলামিন তিনি আলা। এই জন্য তিনি বলেছেন যে ওয়াদ-দলিল আলাইহি, তিনি তাফসীরুল আবসাতের মধ্যে বলতেছেন ক্বাল আল্লাহ আযজা ওয়া জাল্লা আর রাহমানু আলা আরশি ইস্তাওয়া। এটা দিয়ে দলিল দিয়েছেন তিনি যে স্রষ্টা উপরে, সৃষ্টি নিচে। আবু হানিফা রাহমাতুল্লাহ দলিল দিয়েছেন। যারা আবু হানিফা রাহমাতুল্লাহ কিতাব ফিকহুল আকবার মানে না, তাদের কথা আলাদা। আমরা তো মানি যে ওনার কিতাব এটা, তাহলে আমরা তো এই দলিল দিতেই পারি। কিন্তু যারা এখানে আসে মানে না, অন্যখানে তারা মানার জন্য ব্যস্ত হয়ে পড়ে, এটা আপনি দেখবেন। তো আলা কুল্লি হাল আমরা তাদের বিরোধিতা করার উদ্দেশ্য কোরআন সুন্নাহ যেটা বলা সেটা উদ্দেশ্য যে যখন কোনো কিছু স্পষ্ট করা দরকার, শব্দ স্পষ্ট করা যাবে, কিন্তু এটাকে অন্য অর্থে নেওয়া যাবে না, বিশুদ্ধ অর্থটাকে শব্দ থেকে বর্ণিত হলে এটা বলা যাবে। তো এখানেও আমি বলতেছি কি আকার ইকার এগুলি না বলে যা আসছে তা বলি, কারণ সরাসরি শেকেল শব্দটা আল্লাহর জন্য সাব্যস্ত হয় নাই, এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য সাব্যস্ত করেন নাই, কোরআনও আসে না, হাদিসেও আসে নাই। কিন্তু যেটা আসছে ওইটা বলি। তার চেহারা কিরকম জানি না, না জানলেও অসুবিধা হচ্ছে না, না জানলেও অসুবিধা। জান্নাতে আল্লাহ তাআলা কি কি দিবেন বলছেন, বিশ্বাস না? আল্লাহ তাআলা কি দিবেন বলছেন? তালহাম মামদুদ বলছে না, জিল্লিন মামদুদ, মাইম মাসকু, ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিম মারফুআ, কত কিছু বলছে। ইন্না আনশা, নারীদেরকে দিবে, ইন্না আনশানাহুন্না ইনশাআন ফাজআলনাহুন্না আবকারান উরুবান আতরাবান লিআসহাবিল ইয়ামিন, কত কিছু কথা বলছে। সবগুলো আমরা বিশ্বাস করি, কিন্তু দুনিয়াতে আমল করে যাচ্ছি যে জান্নাতে এটা পাবো। বুঝতে অসুবিধা হচ্ছে না? ধরন কি জানি? ধরন জানি না, ধরন জানি না। তো আল্লাহ গায়বিয়াতের জিনিসের ক্ষেত্রে ধরন খোঁজা হলে সবচেয়ে বড় সমস্যা। কেউ যদি বলে যে জান্নাতে যদি কোনো কলা দেয়, কলা তো আমার পেট খারাপ করে, তো আমি কলা খাবো না, এই যদি কথা তো জায়েজ নেই। কারণ দুনিয়াতে জিনিসের সাথে কি করছে সে? আখিরাতের কেস লাগাই দিচ্ছে, জ্যাজ করে দিচ্ছে। এটা তো বলা যাবে না। তার জন্য বলতে হবে আল্লাহ এটা বলছেন, এটা দিবেন,
তেমনি ঠিক আল্লাহর ব্যাপারও আপনাকে গায়বিয়াতের প্রশ্ন এটা, আল্লাহ যেটা বলছে এটা সত্য, কিন্তু ধরন আমরা জানি না, অর্থ জানি ধরন জানি না, এটা যদি কোনো বিশ্বাস করতে পারেন তো আপনি এই প্রশ্নটা আসবে না। কথা কি বুঝতে পারছি? তো এরা যারা বলে যে, প্রশ্নটা আপনি আবার বলেন, প্রশ্নটা কি? সাহাবী তাবেঈদের থেকে আল্লাহর আকার অবস্থান সম্পর্কে মতামত এসেছে। প্রথমে আসেন আকার সম্পর্কে কথাটা বলি, যেটা বলছিলাম। তাহলে বোঝা গেল যে আকার শব্দটা ব্যবহার হয়, কিন্তু তারা যে এখন যারা অস্বীকার করার জন্য ব্যবহার করতেছে, আকার উদ্দেশ্য তাদের খারাপ। আকার আমরা বলিনি আকার সাব্যস্ত করতে বাধ্যতামূলক না, কিন্তু যেগুলি সিফাত আসছে এগুলি কিন্তু আকার বলা হয়। ওরা উদ্দেশ্য হচ্ছে আকার বলে এগুলিকে অস্বীকার করে, কারণ আকার বলে সিফাতকে তারা উদ্দেশ্য নেয়, যে সিফাত বললে মানে এই সিফাতগুলো সাব্যস্ত করলে আকার হয়ে যায়। তো হয়ে যায় কি এটা বড় কথা না, আমাদেরকে সাব্যস্ত করতেই হবে। কথা কি বুঝতে পারছি? এটার উপরে আমি আমার একটা ছোট বয়সে 100 প্রশ্নোত্তর, আকিদার 100 প্রশ্নোত্তর একটা বই আছে, মোহাম্মদ শাহিন নামে একটা ছেলে লিখছে, আমি সম্পাদনা করে দিয়েছি, এটা ভালো। ওটার মধ্যে বিস্তারিত আলোচনা করেছি যে কীভাবে বলা যাবে কীভাবে বলা যাবে না। তো এই জন্য তাদের যে উদ্দেশ্য আকার, এই উদ্দেশ্যে আমরা বলি না, আমরা সিফাতগুলো সাব্যস্ত করি। আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন এটার মধ্যে কোনো নিষিদ্ধ কিছু থাকতে পারে না, কারণ কোরআন এবং সুন্নাতে সহিহগুলি আসছে। এখন কেউ যদি বলে যে এটা বললে এটা হয়ে যাবে, তার মাথার সমস্যা অনেক কিছুতেই। যেমন হিন্দুরা বলে যে আমরা কোনো মূর্তি ছাড়া আমরা পূজা করতে পারি না, খেয়াল করেন জিনিসটা। তাই বলে কি আল্লাহর ইবাদত করা সম্ভব না? যুগ যুগ ধরে মানুষ আল্লাহর ইবাদত করে নাই। যে পারে না এটা তার দোষ, যে পারে না তার সমস্যা। তার সমস্যা আমাদের আকীদার উপর দিয়ে চালিয়ে দেওয়ার সুযোগ নেই। কথা কি বুঝতে পারছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদত করেছেন, তিনি কোনো সাহাবাকেরা আল্লাহর ইবাদত করেছেন, তাবেঈরা যুগ যুগ ধরে ইমামরা ইবাদত করে আল্লাহর ইবাদত করে গেছেন, তারা তো কোনো মূর্তি লাগানো লাগে নাই। কথা কি বুঝতে পারছি? তাহলে এখন যদি হিন্দু যদি বলে যে মূর্তি ছাড়া ইবাদত কেমনে করে, এটা তার দোষ, আমাদের কাছে এই দোষটা সমস্যাজনক না। কথা কি বুঝতে পারছি? তো এখন যদি কেউ বলে যে আপনি যেটা বলছেন তো আকার হইয়া যায়, এটা তার তোমার সমস্যা, তুমি এখানে আকার মনে করতেছো কেন? এটাকে মনে করবা এটা সাকার পূজা, মূর্তি পূজা মনে করতে ভুল বলতে করতেছ, কারণ এইটাই সালাফে সালেহীনরাই বুঝছেন, সাহাবায়ে কেরাম তাবেঈনরা বুঝছেন। কারণ প্রমাণ হচ্ছে এটা যে তারা যখন তাফসীর করেছেন এগুলিকে তারা সাব্যস্ত করে গেছেন এবং বহু বলে গেছেন। কেউ এখানে কোনো 300 হিজরি পর্যন্ত কোনো ব্যক্তি এগুলি কোনো তাবিল করেন নাই। 300 হিজরি পর্যন্ত সর্বপ্রথম মুতাজিলা একটা করছিল, সর্বপ্রথম মুতাজিলারা এই প্রথম এটাকে তাবিল করছে। মুতাজিলারা যাদের তার নামও ছিল ইবনুল মুবারক, কিন্তু এই ইবনুল মুবারক বিখ্যাত মুহাদ্দিস ইবনুল মুবারক না, এটা মুতাজিলি ইবনুল মুবারক, তার কি আছে একটা তাফসীর আছে, এখানে শুধুমাত্র তাবিল করছে। এইটাকে তারা নিয়ে ইবনুল মুবারকের তাফসীর বলছে বলে তারা চালু করে দিতে পারে, কিন্তু এটা ঠিক নয়। বরং এইটাই ছিল, আপনি যদি এখনও যদি কোনো আপনি দেখেন, যদি কোনো গ্রহণযোগ্য তাফসীরগুলোর মধ্যে আপনারা একেবারে সহজেই দেখেন, ইমাম ইবনে জারীর আত-তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে কথাটা বলছে, ইমাম ইবনে কাসির পরবর্তীতে আসে, বা ইমাম ইবনে আবি হাতেম অথবা ইমাম যারা হাদিসের উপর এই আকীদার উপর কিতাব লিখে গেছেন, সুন্নাহ নামে লিখছেন, তাওহীদ নামে লিখছেন, আকীদা নামে লিখছেন, তারপরে ফিকহুল আকবর নামে লিখছেন, এই জাতীয় এবং কি তারা আরও যে সমস্ত নামে লিখছেন, হ্যাঁ তাওহীদ নামে লিখছেন, এগুলির নামে যে ঈমান নামে লিখছেন, এগুলি যে আকীদা কিতাব লিখছেন, ওগুলির মধ্যে তারা স্পষ্ট নস দিয়ে মানে সনদ দিয়ে বর্ণনা করেছেন যে হাদাসানা ফুলান ফুলান ফুলান, এটার অর্থ এটা, একটা দুইটাই জন্য। এবং বাইহাকি পর্যন্ত, যিনি আশারি মতবাদের সাথে তার বেশিরভাগ জানা ছিল বেশি, মাইলান ছিল, ঝুঁক ছিল বেশি, তিনি পর্যন্ত সনদ দিয়ে নিয়ে আসছেন যে ইস্তর্ত আলা ওয়ারতাফা, তিনি নিয়ে আসছেন, এটা বর্ণিত করছেন। তো তিনি যদি বর্ণনা করে থাকেন, খেয়াল করেন, তিনি কিন্তু এটা বলেন নাই ইস্তর্ত, ইবনে আব্বাস বলছে ওইটা, বা তাবিল একটাও কেউ বর্ণনা করে নাই। তো বলছে এই জন্য তারা বলতে বাধ্য হয়েছে যে পূর্বে যারা জানতো তারা বেশি জানতো না, আমরা বেশি জানি। এই জন্য তারা বলছে তাদের নেতা, তারা হচ্ছে আসলাম মানে নিরাপদ ছিল, আর আমরা হচ্ছে আয়লাম, আমরা বেশি জানি। এটা তো শুদ্ধ না, বরং পূর্ববর্তী বেশি জানছি, এটা শুদ্ধ। কারণ যদি আমাদের সমস্ত এলেম একত্র করা হয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এলেমের কাছেও যেতে পারবো না, সোজা কথা এটাই। উম্মতের সমস্ত এলেম একত্র করলে সাহাবায়ে কেরামের দ্বীনে জ্ঞানের ক্ষেত্রে আমরা বলছি তাদের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। যারা এখনো পর্যন্ত মনে করে আছে যে তাদের এলেম সাহাবায়ে কেরামের চেয়ে বেশি, তারা বিভ্রান্ত, প্রশ্ন ছাড়া কিছুই না। সাহাবায়ে কেরাম বেশি জানতো, তাদের থেকে এই সমস্ত জায়গাতে শব্দ অর্থ বর্ণিত হয়েছে। ইমাম বুখারী পর্যন্ত শাহাদা আলা ওয়ারতাফা জিনিসটা নিয়ে আসছে। তো ইমাম বুখারী যদি এনে থাকে সনদ দিয়ে আনছে ইবনে আব্বাস থেকে, মুজাহিদ থেকে, তাহলে ওনাদেরগুলি কই, তাবিলগুলি কোথায় আসছে? তাবিলগুলি আসছে, সবগুলি আসছে পরবর্তীকালে। তো আপনি যদি কোনো সালাফদের পথে থাকেন, কোরআন এবং সুন্নাহ সাহাবায়ে কেরামের পথে থাকেন, তো আপনি দেখবেন যে ওনারা এগুলি বর্ণনা করে গেছেন, ওখানে না করেছেন তা না, অনুবাদ করে গেছেন। আপনি দেখবেন অনুবাদগুলি আমি বর্ণনা করি, ওনাদেরই ইমাম বাইহাকি উনি কিন্তু অনুবাদগুলি সনদ দিয়ে বর্ণনা করেছেন। হ্যাঁ, উনি বলছেন যে এগুলি আছে, তবে মানছি না আমি। যেমন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, এবং কুরতুবী বলতেছেন যে আমি যদি কোনো মুতাকাদ্দিমিনদের, দেখেন এই আপনার দ্বিতীয় অংশ উত্তর দিচ্ছি, মুতাকাদ্দিমিনদের আকওয়াল দেখি স্পষ্ট বলছে তার আসনাফি শারহ আসমাইল হুসনা, তার কিতাবের মধ্যে আছে। এমনকি এই কথাটা তিনি তার ইয়াতেও আনছে, ইমাম তার একটা আল জামিল আহকামুল কোরআন কুরতুবীর মধ্যে, তাফসীর কুরতুবীর মধ্যে আনছে। তিনি কিন্তু আশারি মতবাদের লোক। তারপর তিনি স্বীকার করেছেন, বলছেন যে আল মুতাকাদ্দিমুনা আস-সালাফ
মা কানু ইউনকিরুনাল মাকান, সারাফরা আল্লাহর জন্য আরশের উপর থাকাকে কখনো তারা অস্বীকার করতেন না। তো কিন্তু আমি এই কথা বলবো না, কেন? তিনি যে মতবাদের কারণে বলতে পারেন নাই, এজন্য তিনি বলছেন যে এটা বলে নাই কেন, অনেক সময় পারিপার্শ্বিক অবস্থার কারণে অনেকে বলতে পারে নাই, তার দোষ। কিন্তু উনি নিজে স্বীকার করে গেছেন। আপনি এখনো পর্যন্ত দেখেন দুইটা কিতাবের মধ্যে আছে স্পষ্ট, আর রহমান আলাশ ইস্তাওয়ার মধ্যে উল্লেখ করেছেন এবং অন্য জায়গাতে ইস্তাওয়া আল্লাহ সুমাস্তাওয়া আল্লাহ এবং সুমাস্তাওয়া ইসলামা, এই তিন জায়গাতেই তিনি এগুলি উল্লেখ করেছেন যে এগুলি সলফরা কিন্তু কখনো আল্লাহকে আরশের উপর স্থান হইলে কি হইলো না এটার সাথে সম্পৃক্ত না, আল্লাহকে তারা আরশের উপর মনে করতো, এটা তারা বিশ্বাস করতো। তো আমরা দেখতে পাচ্ছি সলফদের কথাই হচ্ছে যে আল্লাহর জন্য আর তিনি আরশের উপরে, এটা কি স্থান হইলো কি হইলো না এটা তারা চিন্তা করে নাই। কারণ এই চিন্তারও অতিরিক্ত চিন্তা আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে কারা? ফালাসিফারা এবং দার্শনিকরা এবং কালাম শাস্ত্রবিদরা, এটা ঢুকিয়ে দিয়ে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করছে। এর আগ পর্যন্ত সালাফরা সবাই এটা বলতেন। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন এক সাহাবী বলতেছেন, রাসূল বলতেছেন যে কালকে তোমাদের দেখে আল্লাহ তাআলা হাসছেন, কালকে তোমাদের কর্মকাণ্ড দেখে আল্লাহ তাআলা হাসছেন। এই মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বললেন যে আজকে রাতে কে আমার মেহমানকে মেহমানদারি করাবে কে? সবাই কেউ গরিব মানুষ কেউ রাজি হয় না, একজন রাজি হয়েছে আমি করাবো। বাসায় নিয়ে চলে গেছে, বউ বলতেছে আমাদের বাচ্চার খাওয়া ছাড়া কিছু নেই, বলে বাচ্চাগুলো ঘুম পাড়াই দাও। সুবহানাল্লাহ, আমরা দুজনে দেখবো কি করি। বাচ্চাগুলি এটা দেখায় ঘুম পাড়াই দিছে। ঘুম পাড়াই দিতে হাদিস বলতেছি আমি, খেয়াল করেন। ঘুম পাড়াই দেওয়ার পর তারা দুইজনে বাতি নিভাই দিছে, এখন খায় না। আসলে খাইছে কে? উনিই খাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন এসে বলে তোমাদের কর্মকাণ্ড দেখে আল্লাহ হাসছেন। এক বেদুইন সাহাবী বসা ছিলেন। বেদুইন বলতে যে আল্লাহ হাসে তার থেকে আমি খারাপ কিছু আশা করি না। উনি হাসাই বুঝছে। এখনকার লোকের হাসা বললে কইতো তো আয় হায় তো দাঁত বাইর করে, তাহলে দাঁত আছে একটা, তাহলে ওনার দাঁত আছে, তাহলে মুখ বাঁকা করে, এই জাতীয় কথা তো রাসূল বলেন নাই, কোরআন হাদিসে আসে না। আপনি ওগুলি বাড়াচ্ছেন কেন? হাসছেন, কিভাবে হাসছেন তো জানি না। আল্লাহ রাসূল বলছেন সত্য, আমরা এটাকে ঈমান রাখি, তিনি হাসার কথা। ঠিক অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে দুইজন মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা আশ্চর্য হন। একজন হচ্ছে একজনকে হত্যা করেছে, দুইজনে জান্নাতে। কেমনে? যে ব্যক্তি কাফের হইয়া ইমানদার হত্যা করছে, জান্নাত যাবে কে? ইমানদার জান্নাত যাবে। আবার কিছুক্ষণ পরে ইমান আনছে, তারা আরেক কাফের তারা হত্যা করে ফেলছে, দুইজনের জান্নাতে। এই জিনিসটা বলার পরে এটা আশ্চর্য জিনিস, কিন্তু এটা এই আশ্চর্য আমাদের আশ্চর্য কখন হয়? আমরা পরিণতি না জানার কারণে আশ্চর্য হই। কিন্তু আল্লাহ তাআলার আশ্চর্য ওইটার জন্য না, আল্লাহ তাআলা এটার জন্য যে এই জিনিসটা বিশাল জিনিস বান্দার জন্য এটা ঘটে গেছে এবং এটাই তিনি নির্ধারণ করেছেন। এটা কোনো তিনি এভাবে নির্ধারণ করেছেন যে এরে মারবে তারপরে এই জান্নাতে যাবে, এইভাবে তিনি নির্ধারণ করেছেন। তার সবকিছু মুকাদ্দার, ওকান আমরুল্লাহি কাদারাম মাকদুরা, আল্লাহ সবকিছু নির্ধারিত। তারপরেও তিনি বলছেন যে আল্লাহ আশ্চর্য কেন যে বান্দা আমি যা সিদ্ধান্ত নিচ্ছি তা বাস্তবায়িত হয়েছে, এটা তার জন্য পছন্দ, খুশির জিনিস, বান্দা জান্নাতে যাবে, এই জন্য তিনি আশ্চর্য হয়েছেন। এইটাকে অস্বীকার করতে আপনি পারবেন না। অথচ আপনি এখনো বলেন যে আশ্চর্য হওয়া আল্লাহ কোনো গুণ হইতে পারে না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত করেছেন, কোরআন সাব্যস্ত আছে। এখন প্রশ্ন হচ্ছে এটা, যখনই আপনি কোনো কিছু বলবেন তখনই বলবে যে এটা বললে তো হয়ে যায়, এ তো হয়ে যায়, এটা নাই, বলতে হবে, বন্ধ করতে হবে। কারণ আপনি অস্তিত্ব যদি বলেন, আল্লাহর অস্তিত্ব আছে কিনা এটা জিজ্ঞাসা করলে আপনি এটা হয়ে যাবে। যদি অস্তিত্ব থাকলে তো কি থাকতে হয়? আপনি যখন অস্তিত্ব জিনিসওয়ালা, জিনিসগুলি কি থাকতে হয় বলেন তো? তার একটা অবয়ব, তার একটা অবস্থান, তার একটা কি শারীরিক কাঠামো ইত্যাদি। তো আল্লাহ যদি অস্তিত্ব থাকে তাহলে তো আপনি এবার ঘুরে ফিরে এটা বানাতে পারবেন। তাহলে আল্লাহ অস্তিত্ব নাই বলেন তাহলে? এটা তো আরেক কথা। এই জন্য যারা এগুলি বলে থাকে তারা ইচ্ছা করে ঝগড়া করার জন্য বলে। আমরা আকার একে নিয়ে ঝগড়া করার উদ্দেশ্য না, আমাদের হচ্ছে আল্লাহ কোরআন এবং সুন্নাহ যেটা বলছে এটা আমরা সাব্যস্ত করি। ঠিক মাকান, স্থান ব্যাপারটা নিয়ে আমরা বাড়াবাড়ি করি না। এটা কি স্থান আল্লাহ আরশের উপরে যে স্থান বলবেন কি বলবেন না এ নিয়ে বাড়াবাড়ির দরকার নেই। হ্যাঁ, স্থান বলার হাদিসও আছে, সহিহ হাদিস আছে, কিন্তু আমরা স্থান নিয়ে বাড়াবাড়ি করতে চাচ্ছি না। এই জন্য আপনি আল্লাহ আরশের উপর আছেন, আরশটাকে আপনি স্থান বলবেন, আল্লাহকে আরশের সাথে বাড়তি কথা, আরশের সাথে লেগে আছে কিনা, সমান সমান কিনা, বাড়তি কিনা, এই জাতীয় কথা হলো বাড়তি কথা, এগুলো শরীয়তে নাই। এগুলি বাড়াবাড়ি করতেছেন কেন? আল্লাহ আরশের উপর আছে বলছেন, আরশের উপর আছে, উপরে থাকলেই লেগে থাকা কি আছে লাজেম আসে না। প্রমাণ হচ্ছে আসমান আমাদের উপরে, জমিনের সাথে লেগে আছে। আসমান জমিনের উপরে না, আসমান আমাদের উপরে না, আমাদের মাথার সাথে আসমান লেগে আছে নাকি? এটা বলা যাবে না কোনোদিনই। আল্লাহ তাআলা উপরে আছেন, তিনি আরশের উপরে, এইটাকেই ঈমান আনতে হবে। এর বাইরে নতুন করে এটা বলে আল্লাহ আরশের উপর থাকলে আল্লাহ আরশের সাথে লেগে না, এটা দর্শনীয়, এটা বলে নেই, কোরআন জিরা আসে নাই। লেগে আছে এটাও বলা যাবে না, লেগে না এটাও বলা যাবে না, এবং এটার সাথে আল্লাহর ওজন বহন করতে পারে এটাও বলা যাবে না। এগুলি কোনোটাই কিন্তু কোরআন আসে নাই। আপনাকে শুধু যেটা আসছে এটা বলবো আল্লাহ আরশের উপরে। কারণ এটা কেন বলছে? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ তাকে জিজ্ঞাসা করেছে এই কথা কেন বলা হলো যে আল্লাহ আরশের উপরে, আল্লাহ এটা কেন বলেন? যাতে করে যারা সালেক, আল্লাহর পথে যারা চলে তারা যেন হারিয়ে না যায়। বিশ্বাস করুন যে আল্লাহ কোথায় আছে এটা বলতে পারে না কারণ যারা সবচেয়ে বিভ্রান্ত বেশি। এখন আমাদের মন কোন দিকে যাবে? হাত উপরের দিকে উঠে, আমাদের কোনো কিছু হলে উপরের দিকে চোখ উঠে যায়, মুখ উঠে যায়, এবং আল্লাহর দিকে আল্লাহ তুমি ছাড়া কেউ নেই। এমনকি যারা প্রাণীকুল পর্যন্ত বৃষ্টি না হলে
আসমানের দিকে তাকায় থাকে, আসমানের দিকে তাকায় থাকে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের কাছে গেছেন, কোনো সন্দেহ নেই। এইগুলি একটা দুইটা বলতেছি আমি, এগুলি তো শত শত মানে হাজার দলিল, কিন্তু হাজার দলিল আছে এটার উপরে যে আল্লাহ আরশের উপরে। এখন আরশের উপরে হইলে তো হইয়া যায় কই আপনি হাজার দলিল বাদ দিয়ে দিবেন, আপনি হয়ে যায় যেটা আপনার মাথার ভুল। কারণ হচ্ছে আপনি কি করছেন, সৃষ্টিকে স্রষ্টাকে সৃষ্টির উপরে কেয়াস করতেছেন, যেটা করা যাবে না। আপনাকে এটাই থাকতে হবে, যতটুকু বলছে একটুক, এর বাইরে অতিরিক্ত কথা বাড়িয়ে বলা যাবে না। এইটা যদি ঠিক থাকতে পারে ঠিক হয়। এরা এইসব কথাগুলি যারা বলছে এরা বিভ্রান্ত এবং পথভ্রষ্ট, কারণ এই জাতীয় জিনিসগুলো যারা বলে এই পর্যন্ত পথভ্রষ্টতার বাইরে কেউ যেতে পারে না। আমরা কি বুঝাতে পারছি কথাটা? আল্লাহ আমাদের বোঝাতে অভিযান নেই। এটার প্রশ্ন যদি আবার বুঝার কোনো সমস্যা থাকলে আমাদের প্রশ্ন করতে হবে এই বিষয়ে। জি, জাযাকুমুল্লাহ খাইর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, আপনার এক বক্তব্য এসেছে ইসলামে নারীদের ভোট নাই। আপনার এই মন্তব্য কতটুকু ঠিক? যেখানে ভোটকে যদি আপনি মতামতের বহিঃপ্রকাশ মনে করেন, তাহলে আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাঠে, হুদায়বিয়ার প্রান্তরে এবং বহু বিষয়ে উম্মুল মুমিনিনদের মতামত নিয়েছেন। তাহলে সেটাকে আপনি কি হিসেবে দেখবেন? সুন্দর, অনেক সুন্দর প্রশ্ন করেছেন, মাশাআল্লাহ। উনি একবারে এমনভাবে দেখেছেন। আচ্ছা, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে ওয়াল বিকরু, রাসূলুল্লাহ বলেছেন ওয়াল মারআতু তুস্তাশার, এটাও বলেছেন। আমি আরেকটু ওনাকে বাড়াই দিচ্ছি, ওনার জন্য আরেকটু সুবিধা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পিতা হচ্ছে অভিভাবক, বুঝে আসছে, আর মার সাথে পরামর্শ করা হবে। তার থেকে বুঝছেন তো? এখন মা কি অ্যাসেম্বলিতে ঢুকে গেছে? নিয়ম এটাই, পরিবারের কর্তা তিনি পরামর্শ করতে পারবেন তার ফ্যামিলির সাথে, এটাই নিয়ম। দুনিয়া সবসময় এটা চলতেছে, এটাই পরিবারের কর্তার পরামর্শের জায়গা। আর এলমি পরামর্শ জায়গার বাইরে রাষ্ট্র পরিচালনার যে জায়গাটা, সেই জায়গাতে আপনি এটার উপর কেস করতে পারেন না। কথা বুঝতে পারছি? একজন নারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঘরের কি রাইয়া, ঘরের রাখালিনী। তো রাখালিনী শব্দ পাইয়া যদি আপনি বলেন যে তো রাষ্ট্রপ্রধান হইতে পারে, তো আপনি তো বুঝেন নাই। রাসূলুল্লাহ ভাগ করে ফেলছেন। আলমার আতু আওরা, রাসূল বলেছেন, আল্লাহ কোরআন বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে থাকো, ঘরে অবস্থান করো। আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তো কোরআনে আল্লাহ তাআলা নারীকে একটা সাইডে দিয়েছে, পুরুষকে আরেকটা সাইডে দিয়েছে। নারীর সাথে পরামর্শ করা হবে না, এটা তো আমরা বলি না, কিন্তু পরামর্শ সবার জায়গা না এটা, মানে কথা কি বুঝছেন? একজন মানুষ ফ্যামিলির সাথে সাক্ষাৎ করবে, কথা বলবে, তার কথা পরামর্শ নিবে যে কি করতে পারি আমরা, বাড়ি এইভাবে করবে, এইভাবে করতে চাই, বা ছেলে কথা শুনে না মেয়ে কথা শুনে, এগুলো নিষেধ করছে। এগুলো তো নিয়ম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সবাই দুনিয়াতে সবাই করে, এটা তো আমরা অসুবিধা, এটার সাথে কেয়াস করে অ্যাসেম্বলিতে নিয়ে যাচ্ছেন কি করে? 2 নম্বর কারণ হচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে এলমি ব্যাপারেও উম্মাহাতুল মুমিনিনের কাছে সাহাবায়ে খলিফারা বারবার যেতেন, কিন্তু খলিফারা উম্মাহাতুল মুমিনকে টেনে আনেন নাই। কথাটা বোঝার চেষ্টা করা দরকার আমাদেরকে, ভুল করতেছেন এটা। ওনার ভুলটা কোন জায়গায় হচ্ছে? খলিফারা যাইতেন কার কাছে? উম্মাহাতুল মুমিনের কাছে খবর নেওয়ার জন্য, কিন্তু উম্মাহাতুল মুমিনকে টেনে তারা অ্যাসেম্বলিতে আনেন না কাউকে, যে আমাদের মা আছেন, তিনি এখন মা হিসেবে কান্নাকাটি করে মায়ের জন্য কিছু সানাসিবত বর্ণনা করে তাদেরকে কেউ আইনে কিন্তু অ্যাসেম্বলিতে বসার নাই। এই যে চিন্তা ভাবনা তারা করছে, পুরো সাংঘাতিক উল্টাপাল্টা এটার উপর কেস করতেছে। আমরা বুঝার বিষয়ের দরকার হয়েছে, উম্মাহাতুল মুমিনিন কখনো আবু বকরের অ্যাসেম্বলিতে স্থান পায় নাই, উমরের, ওসমানের, আলীর কারো অ্যাসেম্বলিতে, এমনকি জীবিত তারা জীবিত ছিলেন এর পর্যন্ত, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পর পর্যন্ত জীবিত ছিলেন, তারপরেও তারা কোনোদিন তারা দরকার হলে এলমি পরামর্শের জন্য যাইতেন, যে মা এটা ছাড়া কোনো উপায় পাচ্ছি না, আমরা এটা কি করবো, বা তাদের সাথে কোনো পরামর্শ প্রশ্ন শোনার জন্য যাইতেন, কোনো পরামর্শ। কিন্তু এটার অর্থ হলো অ্যাসেম্বলি বানানো, তাদেরকে আবার নিয়ে আসা, পুরুষদের সাথে একসাথে বসানো, একই হাতে, এটা হারাম। আল্লাহ এটা কোন জায়েজ হওয়ার কোনো সুযোগ কি ইসলামে কোনোদিন রাখেও নাই। এটা যারা এখন জায়েজ বলতেছে এরা ভুল বলতেছে। এখন যদি আমরা বলি আমরা তাদেরকে মেয়েদের থেকে আমরা পরামর্শ নেব, এটাও আমরা না জায়েজ বলি না, কিন্তু এটা হলো বিশেষ লোকদেরকে পরামর্শ পাওয়ার যোগ্য কারা, এইটাও দেখতে হবে শরীয়তে। তার থেকে আপনারা মেয়েদের বিষয়ে পরামর্শ নিতে পারতেন। বিষয়টা এটা যে মেয়েদের বিষয়, কারণ পুরুষরা মেয়েদের ছেলেদের উভয় পরামর্শ জানে, কিন্তু মেয়েদের বিশেষ একান্ত কিছু জিনিস থাকে যেগুলো মেয়েরাই বুঝতে পারে। এই ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহু কি করেছেন, তার কন্যা হাফসাকে জিজ্ঞাসা করেছেন যে একটা মেয়ে কয়দিন সবর করে। এটা কি অ্যাসেম্বলিতে ডেকে এনে জিজ্ঞাসা করছেন? উম্মুল মুমিনিন না, জিজ্ঞাসা করেছেন কি কয়দিন সবর করতে, বলছে 4 মাস। 4 মাস সবর করতে পারে। তো তিনি ঘোষণা করলেন 4 মাসের অধিক কাউকে বাহিনীতে রাখা যাবে না, তাদেরকে 4 মাসের পরে বাড়িতে পাঠাইতে হবে। তিনি এই ঘোষণা করলেন। এটা কি অ্যাসেম্বলিতে ডেকে এনে জিজ্ঞাসা করছেন? না, কোনো অ্যাসেম্বলিতে কাউকে স্থান দেওয়ার নিয়ম ছিল না। কিন্তু এখন যে আপনি এটার উপর কি আজকে দুনিয়া চালিয়ে দেন, তো আপনার আসলে গণতন্ত্রের মাধ্যমে যে সিদ্ধান্ত মাথায় আসে, এটাকে যে কোনো মূল্য ইসলামাইজেশন করতেছেন। আপনি ইসলামাইজেশন করেন না, ইসলাম সাইজেশন করতেছেন আপনি ইসলামের। এটা দিয়ে আপনি ইসলামকে নতুন পদ্ধতি আবিষ্কার করতেছেন, এটা ইসলাম কোনোদিনই ছিল না। সুতরাং আমাদের মাথার ভিতর থেকে যতক্ষণ পর্যন্ত আপনি ওই বুটটা না তাড়াবেন,
ওই চিন্তাটা না তাড়াবেন যে এইটাকে যে কোনো মূল্যে আমি ইসলামাইজেশন করবো, তাহলে আপনি আসলে অনেক কিছুই পরিবর্তন করে ফেলবেন যেটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। কারণ আপনি এখন মনে করবেন এটা আছে, এটা কিভাবে ইসলামিশ করা যায়, এটা কিভাবে ইসলামাইজেশন করা যায়, এটা আসলে ইসলামে অনুমোদিত না। আর তখন আপনাদের আরেকটা বড় উদাহরণ দিই যে ইয়াতে দেয়া, এই বেদিতে ফুল দেয়া। আচ্ছা, বেদিতে ফুল দেওয়ার মাসালাটা কেন করবেন আপনি? একজন কেয়াস করছে কি জানেন, মানে আশ্চর্য হবেন আপনি, তার এখন সাব্যস্ত করতে এই জন্য বলতেছে কেন হাউজের মধ্যে যে এতে এই জামরাতে পাথর মারে, আপনি চিন্তা করছেন কোথার সাথে কি লাগাই দিছে, ওদের কি করা দরকার? হজের মধ্যে জামরাতে পাথর মারে কি জন্য? লেয়ালায় কালেমাতিল্লাহ, কথা বুঝেন। এবং এটা রাসূল বলেছেন যে ইন্নামা, যে জায়গাটা নির্ধারিত আছে এবাদত জায়গা নির্ধারিত, এখন বেদিতে দেয়া যদি কোনো নির্ধারিত তো রাসূল করতেন না, এটা কি জায়েজ হয়? এটা হলো শিরিক, আর এটা হলো ইবাদত, এটা হলো তাওহীদ, আল্লাহু আকবার বলে মারা, আর এটা হচ্ছে শিরিক করা। দুটোর সাথে আপনি একসাথে করে বলছেন এটা শিরিক হয়, কখনো গুনাহ হয়, হয়তো বলতে পারেন কি সব তো শিরিক না, হ্যাঁ কখনো হারাম হয়, কখনো শিরিক, ছোট শিরিক, এই নিশ্চিত না, হারাম নিশ্চিত কোনটা হইতে পারে না। কিন্তু আপনি এটা এখন যেহেতু আপনি আপনার নেতা করে ফেলছে, আপনি এখন তাড়াতাড়ি করে দলিল খুঁজতেছেন। দুর্ভাগ্য, সে দলিল খুঁজতে কি দিয়া কয় যে এই যে হজে যে জামরা পাথর মারে, এটা তো একই রকম পাথর দেওয়ার মতো। মানে কি কিসের সাথে কি লাগে? এই মানুষগুলো এমন জিনিস, তারা তাহকিকুল মানাত, তানকিহুল মানাত এবং তাখরিজুল মানাত বুঝে না, এরা গোসল পড়ে নাই, এরা কিন্তু শুধু আছে আবেগ নিয়ে, আবেগ তাড়িত কথা নিয়ে তারা এখন পর্যন্ত চালিয়ে দিচ্ছে সব কিছুতে। এইটার সাথে এটা লাগিয়ে দিল তখন এই জন্য আলেমদের পিছনে এতক্ষণ যে ওই কথাটা বলেছে উনি এর আগে আমাদের এই জয়নুল আবেদিন, উনি আসলে হক কথাটাই বলছে যে যখন পর্যন্ত আলেমদের সাথে থাকবেন আপনারা ততক্ষণ পর্যন্ত হকের কথা। আর যদি জাহেলদের পিছনে ঘুরেন, বেশিরভাগ যারা এই সমস্ত কথাগুলি বলে তারা জাহেল, তারা আপনাকে হক পথ দেখাবে না, আপনি কোনোদিনও হক পাবেন না। আপনাকে মনে হবে এইটাও ঠিক আছে, এইটাও ঠিক আছে, না ওইটা ঠিক নেই, ঠিক একটাই হবে, হক একটাই হবে। আপনি এটাও ঠিক, এটাও ঠিক, এটা হইতে পারে না। হক আপনি হয়তো নির্ধারণ করতে পারছেন না, না নির্ধারণ করতে পারছে কেউ, হক দুইটা হবে না, হক দুইটা হইতে পারে না, একটাই হবে। এখন আপনি কোনটা ঠিক করবেন আপনি দেখেন, দলিল ভিত্তিকে আসেন। আপনি এই যে একটা বিশাল একটা দলিল নিয়ে আপনি জায়েজ করার চিন্তা ভাবনা করতেছেন, এটা ইসলামী শরীয়তে নাই ভাই, কোনোদিন ছিলও না। এই জিনিসগুলি আপনাদের এখন করতেছে পুরোপুরি কিসের দ্বারা আপনারা প্রভাবিত? এই আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার সাথে প্রভাবিত হইয়া যে কোনো মূল্যে এটাকে বৈধ করার চিন্তা ভাবনা করতেছেন, এটা ইসলাম কোনো অনুমোদন করবে না। কোনো আলেম দিন কিয়ামত পর্যন্ত এটা বলবে না। যে জাহেল শুধুমাত্র সেই বলতে পারে, যার মধ্যে ইসলামের প্রত্যেকের জ্ঞান আছে, সেটা বলতে পারে না। আমাদের কাছে দেখেন ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন আছে, এটার সাথে মিল হয়? আপনার ডক্টর বলুক, জিজ্ঞাসা করেন, কোনোদিন মিল হইতে এর সাথে সম্পর্ক নাই, এটার সাথে কোনো কিছু। এই জাতীয় জিনিসগুলি যারা বলে তারা বিভ্রান্ত ছাড়া কোনো কিছু নয়। দেখুন একটা কথা বলতে, উম্মাহাতুল মুমিনিন ছাড়াও কিন্তু অনেক আলেমা ছিল, তাই না? তারা কিন্তু একজন দুজন কিন্তু আনতে পারতো, একজন দুজনও আসে নাই। এবং তারা যে তাদের পরামর্শ করতে, প্রত্যেকে এই পরামর্শের সাথে এটা সম্পর্ক নাই ভাই। রাষ্ট্রীয় ব্যাপার আর ঘরের পরামর্শ কখনো একরকম হয় না। এমনকি আলেমও হতে পারে, তার কাছে শিখতে পারে মানুষ, সেটাও হতে পারে, কিন্তু সেটার সাথে আপনি রাষ্ট্রীয় পরামর্শ একরকম করে ফেললে তো হবে না, এটা কোনোদিন হয় না। তো এটাকে আপনারা যারা করতেছে তারা তাদের জ্ঞানের দৈন্যতা প্রকাশ করতেছে, আর কোনো কিছু নেই। এটা হচ্ছে গায়ের জোরে কথা বলবে, এটা হলো মূল কথা। কারো কথা শুনবে না, না শুনলে আপনাকে আমি শোনাতে পারবো না, আমি আমার হক কথা বলে যাচ্ছি। বলিব পরবর্তী প্রজন্ম আলেমরা এটাই বলবে, আলেম যদি এটা বলতে বাধ্য, আলেম যদি বুঝবে। আর গায়ের আলেম হলে সে তো কোনোদিন ডান বামের মধ্যে পার্থক্য করতে পারবে না, সে তো গাছওয়াল ইয়ামিনের মধ্যে পার্থক্য, ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারবে না। তারা আমি কিভাবে বুঝাবো এটা? এই জন্য অনেক সময় ইমাম শাফি রহমতুল্লাহ একটা কথা বলেছেন, যেমন ভালো মনে হয়, তিনি বলেছেন মা জাদালতু আলেমা ইল্লা গালাবতুহু ওয়া মা জাদালতু জাহিলান ইল্লা গালাবানি। জাহিলের সাথে যত ঝগড়া করছি আমার উপর জয়লাভ করছে, আচ্ছা আলেমের সাথে ঝগড়া করলে আমি পারছি, বুঝছেন তো? কারণ সে তো কোনো মানহাজের মধ্যে নাই, আলোচনার একটা ফিল্ডে থাকতে হবে ভাই। এখন আমি যদি বলি যে হার্টের ওষুধ যেটা, এটা তো দেখতে একই রকম, মানে আমি যখন একদিন খাইতে দিয়েছি আমাকে ওই ইয়ার ওষুধ, ওই কি জানি এটা দেখতে কাছাকাছি, তো আমি বলছি হ্যাঁ না আরেকটা আছে ওই যে ইয়ার জন্য বুকে কি পেসমেকার, ওইটার জন্য এটা একই দেখতে, তার মধ্যে এটা একই তো। তাহলে ডাক্তাররা বলবো যে এটা পাগল, কিন্তু ডাক্তারের পাগল বললে কিন্তু হয়তো আপনার কজন যারা ডাক্তারি বুঝে ওরা বুঝুন কথা ঠিক বলছে, আর অন্যরা বলবে যে একই তো, পার্থক্য কি? তো পার্থক্য বলে দাও, পার্থক্য বলে যাবার তো ভালো লাগবে তোমার কাছে। এটা পার্থক্য আছে বুঝবে কে? যে বিষয়ের খাবির, বিজ্ঞ সে বুঝবে। এ না করে সবাই যদি কোনো সমান করে দিত, আমাদের আর তখন দুঃখ লাগে যে এর মধ্যে ক্যারিয়ার কিভাবে বুঝাই, আমি এরে কিভাবে বুঝাই, এরে বুঝানোর যে কষ্ট, এটা কিভাবে তারা কিভাবে বুঝায় যে এটা তুমি এটা জানো না, তুমি কথা বলিও না।
এই জন্য অনেক ফেতনা কমে যেত জাহেল যদি চুপ থাকতো। ইমাম শাফিঈর কথা এটা, যে অনেক ফেতনা কমে, জাহেল যদি নিজের ফিল্ডে থাকে চুপ থাকতো অনেক ফেতনা বাড়তো না। এরা কি করে, নিজে কিছু জাহির করার জন্য নতুন একটা পদ্ধতি তৈরি করে দেয়। একজন আমি বললাম যে রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য ব্যস্ত হওয়ার দরকার নেই, আল্লাহ যাকে ক্ষমতা দিবেন সে পাবে, দোয়া করেন আল্লাহ যেন, আপনি চান যদি ক্ষমতা, আল্লাহ আমার ক্ষমতা দেয়, এটা বলতে পারেন, সমস্যা নাই। কিন্তু মারামারি করে রাষ্ট্রপ্রধান হওয়ার সিস্টেম ইসলামে নাই। এটা যে ক্ষমতা গেছে তার ব্যাপার। এটা একজন দলিল দিতেছে, ও জাল্লি মিল্লাদুনকা সুলতানান নাসিরা, হ্যাঁ অর্থ বুঝছেন, ও জাল্লি মিল্লাদুনকা সুলতানান নাসিরা, এটা দলিল দিতেছে, কইতে রাষ্ট্রপ্রধান ক্ষমতা চাইছে আল্লাহ বলছে, ক্ষমতার জন্য এটা নাজিল হয়েছে। এটা কোন এই আয়াতের তাফসীর কে করেছে এটা যে আল্লাহ আমাকে রাষ্ট্রপ্রধান বানাই দেয়, এটা দলিল কে করছে? কেউ করে নাই। তো হে কেন বুঝছে সুলতান শব্দ পাইছে, সুলতান শব্দ পাইছে, হ্যাঁ ওই জালনি বলছে মানাও, এই জন্য মনে করছে আমাকে রাষ্ট্রপ্রধান বানাই দাও। এটার অর্থ এটা না। ও জাল্লি মিল্লাদুনকা সুলতান নাসির অর্থ রাষ্ট্রপ্রধানও না, এটা বানাই দেয়, এটার উদ্দেশ্য না। এই বুঝে নাই যে এটা কেমন তারা বুঝাবো, যদি কেন সে আলেম হতো এটা বুঝতো, জাহেল এটা বুঝানো আরো বহুত দেরি আছে আমার জন্য, কারণ এটা আরো বিপদ দেখে আনবে। সে বলবে আমি বলছি এটা কম কি, আমি ও কিতাবে পাইছি, আপনার কিতাবের দিকে দিবে, নিজেও বুঝে না। এই হলো সমস্যা আমাদের। কিছু কিতাব আমাদের জন্য বিপদের কারণ হয়েছে, কিছু কিছু তাফসীর আছে আমাদের বিপদের কারণ, যে নিজেও বুঝে নেয় আরেকজনকে বুঝাতে ভুল বুঝাইছে। এখন এইগুলিকে আমরা কিভাবে বুঝাবো? সব কথা আমরা কারো সরাসরি বলছি না, বুঝার চেষ্টা করুন। এগুলিকে অনেক বিপদের দিকে আনছে। তো এই যে এই জাতীয় জিনিসগুলোকে নিয়ে আমাদের যদি সমস্যা তৈরি হয় তাহলে তো আসলে দুর্ভাগ্য, তার কিছুই না। আমরা আবারও বলছি যে প্রত্যেকটা জিনিসটা তার জায়গায় রাখা উচিত। মায়েদের সাথে পরামর্শ করেছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? খেয়াল করেন জিনিসটা, কোন জায়গায় পরামর্শটা করেছে আপনি বলেন তো, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। মার কাছে আমাদের মায়ের কাছে ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে লোকেরা আমার কথা শুনতেছে না, কি করা যাবে? ইয়া রাসূল আপনি নিজে জবে করা শুরু করে দেন, দেখুন করবে। রাসূল জবে করলেন হুদায়বিয়ার দিন, সবাই করলো। এই পরামর্শ কি এটা কি রাষ্ট্রীয় বিষয় নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে বুদ্ধিটা কি করা দরকার? বুদ্ধিটা এটা কি রাসূল অ্যাসেম্বলি জিনিস ছিল? এটা যুদ্ধের ময়দানে কি সাহাবায়ে সাহাবিয়াতকে জিজ্ঞাসা করছে কোনোদিন? না। বলে বদরের যুদ্ধে কাকে জিজ্ঞাসা করছে? মেকদাদ ইবনে আসওয়াদ, মেকদাদ ইবনে আমর জিজ্ঞাসা করছে, আরেক সাহাবীকে জিজ্ঞাসা করছে, এক সাহাবী ইয়া রাসূলুল্লাহ, যদিও যত বারবার মুহাজিরা দাঁড়াচ্ছে, ইয়া রাসূল আপনি যেখানে আমরা যুদ্ধ করব, কিন্তু রাসূল উদ্দেশ্য আনসাররা তো দাঁড়ায় না। আনসাররা দাঁড়িয়ে যখন বললো যে ইয়া রাসূল আপনি যেখানে যান সেখানে আমরা যুদ্ধ করব, যদি বলেন যে আপনি যেখানে যাবেন সেখানে আমরা যাবো, আমরা বনি ইসরাঈলের মতো বলবো না যে আপনি আর আপনার রবে যান যুদ্ধ করেন, আমরা এখানে দাঁড়িয়ে, এটা আমরা বলবো না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের সাথে বায়াত হয়েছিল মক্কা মদিনাবাসীদের সাথে, তখন এটাই ছিল যে মদিনাতে আপনাকে আমরা এই সেফটি আমরা চেষ্টা করবো সর্বত। মদিনার বাইরে গিয়ে আমাদের এই দায়িত্ব, তারা এটা কিন্তু বলে নাই, নিষেধও করে না, বলেও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার শুনতে চাচ্ছিলেন এটা, যে তাদের কাছ থেকে তারা যদি কোনো বলে তাহলে আমরা আগাইতে পারি না, যুদ্ধের জন্য তো আমরা বাইরে যেতে পারি না, মদিনার বাইরে, এটা বদর, বদর তো মদিনার বাইরে। কিন্তু যখন এটা দাঁড়াইছে, সাহাবী যখন দাঁড়াইছে বলছে যে রাসূলুল্লাহ আমরা আপনার ডাইনে বামে সবখানে যুদ্ধ করবো, আমরা ওদের মতো হবো না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাল্লাল ওয়াজহু, তার চেহারা, কিন্তু ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের সাথে পরামর্শ করেন না। কারণ এটা মেয়েদের জিনিস না, যে যেখানে রাষ্ট্রীয় বিষয় ব্যাপক জায়গাটা, সেখানে আপনি যদি কোনো বলেন যে এখানেও মেয়েদেরকে নিয়ে আসতে হবে, তো আপনি আসলে কোরআন সুন্নাহর মাগজাও বুঝেন নাই, মানহাজও বুঝেন নাই, কোরআন সুন্নাহর উদ্দেশ্য বুঝেন, মাকাসদ শরীয়হ আপনার নাম হাতের কাছেও নাই কোনো জিনিস। আপনার কাছে মনে হচ্ছে যে ওই বর্তমান জগতে যারা এখন নারীদেরকে ফেমিনিস্ট যারা, ওদের দ্বারা প্রভাবিত হয়ে এখন কি ইসলামিক ফেমিনিস্টও বেড়েছে, জানেন তো? মানে ইসলামের নাম দিয়ে ফেমিনিস্ট বেরোছে, এদেরকে আপনি প্রাধান্য দেওয়ার চেষ্টা করতেছেন। এগুলি আর ইসলামের কোনো ইয়ের ভিতরে পড়ে না, এগুলি বিভ্রান্তি ছাড়া কোনো কিছুই না। জি বলেন। বারাকাল্লাহু ফিক শেখ। এরপরে প্রশ্ন হচ্ছে, কোরআনে অনেক জায়গায় আল্লাহর নামের দ্বিতীয় অবস্থান রয়েছে, যেমন গফুরুল শাকুর, আজিজুল হাকিম, তারপরে গফুরুল হালিম ইত্যাদি। এটা নিয়ে যদি একটু আলোকপাত করতেন। দ্বৈত অবস্থান মানে একই সাথে দুইটা নাম ব্যবহার হয়েছে। ও ভিন্ন কোনো অর্থ আসে নাকি? সুবহানাল্লাহ, এটা কিন্তু আলোটা বলে গেছে আলহামদুলিল্লাহ। আপনি যদি কোনো আমার তাফসীর পড়েন, এইখানকার তাফসীর না, যেটা 5 খণ্ডে বেরোছে, চতুর্থ খণ্ডটা পড়তে বলবো আপনাকে, তো বুঝতে পারবেন যে আলহামদুলিল্লাহ এই বিষয়ে আলোচনা করেছে লম্বা। চতুর্থ খণ্ডটা 3 নম্বর এবং 4 নম্বর খণ্ডটা আলহামদুলিল্লাহ এটা আলাদাভাবে লেখা হয়েছে পরবর্তীতে। আমাদের শেখ মাহমুদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন, আগেও আলোচনা করেছেন, তো শুধু উনিকে জমা করেছেন সুন্দর করে। তিনি বলছেন যে কখনো কখনো একটা ধরেন আপনি যদি কোনো বলেন যে আজিজুল হাকিম, শুধু আজিজ বললে যে অর্থ হয় আজিজুল হাকিম, অথবা হাকিম আলাদা বলে যে অর্থ হয়, দুটো একসাথে হলে আলাদা একটা অর্থ হয়। এই জন্য এক ব্যক্তি পড়তেছে কোরআনে কারীমের আয়াতটা পড়ে বুঝবেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালা মিনাল্লাহ আল্লাহু গফুরুর রাহিম। গফুর রাহিম আছে? নাই। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা
জাযা নাকালা মিনাল্লাহ ফাক্তা আইদিহুম নাকালা মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকিম আছে। ও গাফুর রহিম বলার কারণে পিছন থেকে বেদুইন বলতেছে হাযাল কালাম মা খারাজা মিনাল, এই কথা আল্লাহ থেকে আসেনি। বেদুইন বুঝছে, বলেছে নামাজের পরে জিজ্ঞাসা করছে কেমনে বুঝলে তুমি যে এটা কইলে নামাজ বন্ধ করে দিয়ে? কয় আল্লাহ তাআলা যদি কোনো গাফুর রহিম হতো হাত কাটবে কি জন্য? আল্লাহ গাফুর রহিম হইলে তো হাত কাটার প্রশ্ন আসতেছে না এখানে। আল্লাহ গাফুর রহিম কেন বলছে তাহলে কি হবে? আজিজুল হাকিম হবে। তারপরে তিনি আসমাই খুলে দেখে, হ্যাঁ ঠিক আছে আসমাই এটা ঘটনা খুলে দেখে আজিজুল হাকিম। তুমি কেমনে বুঝছো? আজ্জা ফাহাকামা, আজ্জা ফাহাকামা, তিনি মহান পরাক্রমশীল, তিনি হুকুম দিয়েছেন, কারণ তিনি আজিজ, তার হুকুম ফেলতে পারবেন, এই জন্য তিনি বলছেন যে হাত কাটতে হবে। এইটা হাত কাটার সাথে হাত কাটার সাথে আজিজুল হাকিম একদম ফিট। অন্যরা বললো এটা হবে না, কারণ তারা বুঝে যে আসলে কি অর্থ হয়। ঠিক অনুরূপভাবে যেখানে আপনি দেখবেন একটা আসছে তার সাথে আরেকটা নাম আসছে, দুইটা নামের মিলে আরেকটা অর্থ দেয়। এই কথাটা শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন উল্লেখ করেছেন। তার একটা গ্রন্থ আছে, নাম হচ্ছে আল কাওয়াইদুল মুসলা, হ্যাঁ আল কাওয়াইদুল মুসলা ফি আসমাইল্লাহিল হুসনা ওয়া সিফাতিল্লাহিল উলা ওয়া আসমাইল হুসনা। এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন। এটা বাংলা অনুবাদ করেছি আমি, বাংলা অনুবাদ বইটার নাম আছে, বইটা পড়লে আপনি সবগুলি পেয়ে যাবেন, আল্লাহর নাম সংক্রান্ত বিশাল তথ্যগুলি পেয়ে যাবেন। এটার নাম হচ্ছে আল্লাহর নাম ও গুণসমূহ সংক্রান্ত, আল্লাহর নাম ও গুণ সংক্রান্ত নামটা কি বাংলা নীতি, হ্যাঁ আমি পাঠিয়ে দিব তোমাকে। এটার পুরো বাংলা অনুবাদ আছে, মানে একদম আলহামদুলিল্লাহ বইটা, হ্যাঁ নামটা পাঠিয়ে দিব। বাংলা আল্লাহর নাম ও গুণ সংক্রান্ত নীতিমালা, এটার উপরে আলহামদুলিল্লাহ এটা যেহেতু বাংলা অনুবাদ হয়ে গেছে, আমরা যে কোনো নেটও আছে, ইন্টারনেটও আছে, নামাই দিলেই পড়তে পারবেন, বই আকারও বের হয়েছে, ওইটাও পড়তে পারবেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহর নান্দনিক নাম ও গুণ, আল্লাহর নান্দনিক নাম ও গুণ সংক্রান্ত এটা বইটা পড়লে এটার মধ্যে 3 নম্বর কায়দা, এটা যে দুইটা একসাথে হলে একটা আলাদা অর্থ হয়, এইটা ওখানে উল্লেখ আছে বিস্তারিত। আর আমার তাফসিরের মধ্যে আমি যখনই কোনো নাম দুইটা একসাথে আসছে শেখ থেকে নিয়ে আমি এটা উল্লেখ করেছি যে দুইটা এইটা অর্থ এইটার অর্থ, দুইটা একসাথে হওয়ার আরেকটা অর্থ আসছে, আরেকটা অর্থ হয়। এরকম জিনিসগুলো যত বেশি জানবেন তত বেশি আল্লাহ সম্পর্কে আপনার ধারণা বদলে যাবে, আপনি আল্লাহ সম্পর্কে, আল্লাহ বড়ত্ব মহত্ব সম্পর্কে আপনার জ্ঞান বেড়ে যাবে। এটা হচ্ছে মূলত মূলনীম আল্লাহর নান্দনিক নাম ও আল্লাহর নান্দনিক নাম ও গুণ সংক্রান্ত নীতিমালা। দেখেন তো গুণসমূহ, হ্যাঁ দেখেন তো নীতিমালা আছে, দেখেন তো কিছু নীতিমালা আছে আল্লাহর নান্দনিক নাম ও গুণ। নান্দনিক নাম দিলেই আসবে, দেখবেন নাম ও গুণ আসছে না, এটা বই আকারে বেরোচ্ছে পরে শুদ্ধ করে, এটার মধ্যে কিছু সমস্যা আছে, এটাতে হয়তো পরিপূর্ণ আসে না, মানে অনুবাদটা সুন্দর হয় না। আমি পরবর্তী আবার চেক করে বই করছি। তো যেটা বলছিলাম যে এটা আলাদা একটা জিনিস চলে আসে আলহামদুলিল্লাহ, তাহলে এটা আলাদা একটা জিনিস আছে আলহামদুলিল্লাহ, এটা অস্বীকার নাই। যুগ আলমরা উল্লেখ করেছেন, ইবনে কাসির উল্লেখ করেছেন, ইমাম তবারি উল্লেখ করেছেন, কিন্তু জমা করছে শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা উল্লেখ করেছেন, যেটা একসাথে হলে কি হয়, কি উপকারটা উল্লেখ করেছেন আলহামদুলিল্লাহ। জি প্রসঙ্গক্রমে একটু বলি, আমাদের শেখ জৈন ভাইয়ের একটা বই আসছে, একটু দেখান। সেখানে আল্লাহর নাম সমূহ নিয়ে 110টি নাম নিয়ে, যে বইটা একটু এখানে দেখান সামনের ঘরে। আল্লাহর সুন্দর সুন্দর নাম, আল্লাহ সুন্দর সুন্দর, আল্লাহ তাআলার 110টি সুন্দর নাম, মাশাআল্লাহ সুন্দর সুন্দর 110টি নাম, আল্লাহ সুন্দর সুন্দর 110, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর 110টি নাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর, মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। অনেক খুশি হলাম, দেখি আমরা হাদিয়া দিলেন নাকি? আমার হাদিয়া দিচ্ছে মাশাআল্লাহ। তাহলে আমি কিন্তু কেমনি নিব ভাবছি, এখানে দেশে দিলে ভালো হতো, জায়গা না ওজন হয়ে গেছে, দেশে দিয়ে নাও, দেশে দিয়ে নাও, ও তোমাকে দিয়ে পোষাই দিবে ইনশাআল্লাহ, পোষাই দিবে আলহামদুলিল্লাহ। দুইটা প্রশ্ন, একটা হচ্ছে দরুদ ইব্রাহিম কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়েছেন নাকি শুধু উম্মতকে পড়ার নির্দেশ দিয়েছেন? আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদ এই মাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজেও পড়তেন, এবং আশহাদু এই যে আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী, রাসূল নিজেও বলতেন, রাসূল নিজেও বলতেন। মানে আমি এই প্রশ্নটা করেছি শেখ আব্দুল্লাহ গুনাইমান হাফেজাহুল্লাহকে, তো উনি বলতেছেন এগুলি হচ্ছে আল্লাহর দেয়া, এগুলি যেমনি আছে এমনি পড়তে হয়, এগুলি রাসূল বাদ দিয়েছে অন্যরা পড়ছে এরকম না,
রসুল নিজেও পড়তেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলান নবী। এটা পরে আসছে, এটা পরে, কিন্তু রসুল নিজেও পড়তেন, সাহাবায়ে পড়ছেন। মানে এইগুলিকে পরিবর্তন করার নিয়ম না, এগুলি হচ্ছে যে সালাব, এগুলি যেভাবে আসছে এইভাবে পড়তে হয়, এগুলিকে নিয়ম। এগুলির সাথে আপনি কেয়াস খাটাইয়া যে রসুল বোধ পড়তেন না এটা বলবেন না, রসুল পড়তেন, সাহাবায়ে পড়ছেন। জি, আরেকটা জিনিস বলে রাখি, একটু বলে রাখি, মধ্যে একটা জিনিস হচ্ছে অনেকে মনে করে যে আত্তাহিয়াতের মধ্যে একটা কিচ্ছা আছে, কাহিনী আছে, এগুলো বানোয়ার কথা, কোনো ফেসবুকে এখানে এগুলো বড় মিথ্যা কথা, এগুলো সম্পূর্ণ একেবারে ডাহা মিথ্যা। আত্তাহিয়ার মধ্যে কোনো কাহিনী টাহিনী নাই। জি, মানে ওই রসুল একটু বলছে, আল্লাহ একটু বলছে, ফেরেশতা একটু বলছে, এই জাতীয় কথাগুলো একটু শুদ্ধ নেই। জি, সর্বশেষ প্রশ্ন, কোরআনে বহু জায়গায় সালামুন আলাইকুম এসেছে, আমরা কি এটা প্র্যাকটিস করতে পারি? এটা কি আসসালামু আলাইকুমের সাথে কোনোভাবে সাংঘর্ষিক হবে? কোরআনে কারিমে ইবলিসুন আসছে, আছে না? কারণ আমরা প্র্যাকটিস শুরু করি ইবলিস 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 পড়া শুরু করি না। সুবহানাল্লাহ, আমাদেরকে আমল করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটাকে কিভাবে আমল করতে হয়েছে সেভাবে আমল করতে হবে। সালামুন আলাইকুম যারা বলে তারা পথভ্রষ্ট, বলতে হবে আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যদি বাড়াই বলতে চান অন্তত কমপক্ষে আসসালামু আলাইকুম শিখছে, আলিফ লাম দিয়ে বলতে হবে। সালামুন আলাইকুম বললে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাহলে নিজে নিজে মুস্তাহিদ ছাড়ছেন, রাসূলের আদর্শ শোনেন নাই। আপনার জ্ঞানের চেয়ে রাসূলের জ্ঞান অনেক 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 গুণ বেশি। রাসূল যা বলেন সব কি ওয়াহি, আর আপনারটার কোনো মূল্যই নেই। শুধু আপনি ইজতিহাদ করে কোরআন থেকে নিয়ে সালামুন আলাইকুম বলে সালাই দিবেন, আপনি পথভ্রষ্ট, আপনার কাছে উত্তর দিবেন না। কেউ সালামুন আলাইকুম বলে উত্তর দিবেন না। কেন উত্তর দিবেন না? কারণ কোরআনে কারিমে যেটাকে যেভাবে আমল করতে বলছি এটা শিখেছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূলকে দেখে শিখি। রাসূল সালাত, আল্লাহ কোরআন বলছে সালাত আদায় করতে, তার বসে থাকলে সালাত হয়ে যাবে নাকি? রাসূল যেভাবে বলছে সেভাবে। হ্যাঁ, আগেকার দিনে সালাত কিভাবে হতো এটা আমার জানা বিষয়। রাসূল কেমনে যেমন পড়ছে এমনি পড়তে হবে। জাকাত, আর রাসূল জাকাত দিতে বলছে, কোরআনে কারিমে জাকাত দিতে বলছে। তো জাকাত মানে পবিত্র করে দিলেই হবে নাকি? ধুয়ে দিলে কাপড় দিয়ে দিলেই হবে না। এর উদ্দেশ্য কি? রাসূল যেভাবে জাকাত দিতে বলছে সেটা অনুসারে জাকাত দিতে হবে। সুতরাং আপনাকে ঠিক অনুরূপভাবে হজ, কোরআন কারিমে আয়াত একটা আসছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহর হজ করতে হবে। তো হজ তো ইচ্ছা করে, আমি কোনো মক্কার ইচ্ছা করে দিলাম তাই তো হয়ে গেল না। এটা আমার নির্দিষ্ট নিয়মে কোন দিন কোন তারিখে কোন সময় কি বলতে হবে, কোথায় অবস্থান করতে হবে, কোথায় ভাতর কঙ্কর নিক্ষেপ করতে হবে, রাসূল আমাদের শিখিয়ে দিয়েছে। সুতরাং আপনি তাফসিরের ক্ষেত্রে যদি হাদিস ছাড়া আপনি নিজে বসে বসে এই জাতীয় সালামুন আলাইকুম নিয়ে শুরু করে দিতে আপনি ভুল করবেন। আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ এটাই বলতে হবে, সালামুন আলাইকুম আমরা বলতে পারবো না। আগেকার উম্মতে সালামুন আলাইকুম ছিল, ওইটা তাদের জন্য রেখে দেন, আমাদের অত জান্নাতের জন্য রেখে দেন। আমাদের জন্য রাসূল যেটা বলছেন যে আমল করতে হবে, শুধু সালামুন আলাইকুম প্র্যাকটিস করে বলা যাবে না। এগুলো শয়তানদের কাজ সাজে, যারা হাদিস অস্বীকার করতে চায় তারা এগুলি সবসময় বলে বেড়ায়। জাযাকুমুল্লাহ খাইর। আর কারো প্রশ্ন আছে? ঠিক আছে না, আলহামদুলিল্লাহ 12টা বাজে আছে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে মদিনার ডাক্তারদের আয়োজিত ফ্রেন্ডস গ্রুপ থেকে এই লাইভ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, যা কিছু শুনলাম তা যাতে আমরা মনে রাখতে পারি এবং ভুল ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ। কথাটা ঠিক হয়নি তো চলে গেছে, অনেক ডাক্তার আছে এখানে। আয়োজন তো ডাক্তার না, আয়োজন তো ডাক্তাররা ছিল, আমরা তো পরে এসেছিলাম। ও রাগ করবো উনি তারপরে রাশের ডাক করবো, আমি তো ডাক্তার না, আমার কোনো মূল্যায়ন করা হইলো না। আমরা পুরো এসে হ্যাঁ, তো আমাদের কোনো মূল্যায়ন করা হইলো না। বোঝা এমন বেড়ে গেছে, আমি আর জিনিসপত্রকে দেখে যাচ্ছি। নিব অবশ্যই রাগ করে না, মানে আমার খুব বইপত্র খুব প্রিয়, এটা পাইলে আমার ছেলেরা কাজে লাগবে। দাওয়া সেন্টার, কুষ্টিয়া দাওয়া সেন্টারে লাগাবো। দেশে গেলে দাওয়া সেন্টারে আসে আকিদার হলো দরকার আমার।